আমাদের জীবনটা বড়ই অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে। কোলাহলে না গেলে বুঝি না নীরবতার কি শান্তি। কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। সত্যি যদি আপনি স্পষ্টবাদী হন, দেখবেন অনেকের সাথেই আপনার সম্পর্ক থাকবে না। পৃথিবীর মানুষগুলো কে কী করছে, কে কী ভাবছে, সেগুলো কখনো ভাবতে যাবেন না। তা না হলে আপনি এই পৃথিবীর ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবেন। যদি আপনি নিজেকে চিনতে না পারেন বা নিজেকে বুঝতে না পারেন, তাহলে মনে রাখবেন আপনি প্রকৃতির নিয়মে বেঁচে আছেন। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। যারা মিথ্যে বলে তারা আগুন ছুঁয়ে মিথ্যা বলে, মাটি ছুঁয়েও মিথ্যা বলে, হাসতে হাসতে কাঁদতে কাঁদতে, এমনকি এরা মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে। তাই মিথ্যাবাদী কখনো বন্ধু হতে পারে না। মানুষ এবং সময় আমাকে বইয়ের থেকেও বেশি শিক্ষা দিয়েছে। যতদিন সবার কথা সহ্য করতে পারবে, ততদিন তুমি ভালো। প্রতিবাদ করলেই তুমি খারাপ। অনেক কথায় হেসে উড়িয়ে দিতে হয়, কারণ সবাইকে তো আর জুতা মারা যায় না। ভুল সবাই করে, তবে স্বীকার করার সাহস সবার থাকে না। ফিরে পাওয়ার আশা অনেক আগেই ছেড়ে দিয়েছি। এখন তো শুধু ভুলে থাকার চেষ্টা করি। পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কিছু থাকে, সেটা হলো মানুষ চেনা। পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্যকে এবং সামর্থ্যকে। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও সে হয় পরী। লবণের মতো চরিত্র বানাও, না বেশি কেউ ব্যবহার করতে পারবে, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে। যে তোমার নীরবতার ভাষা বোঝে না, সে কখনো তোমার চিৎকারের ভাষা বুঝতে পারবে না। আগলে রাখতে শেখো প্রিয়। জীবনের কিছু কিছু জিনিস বারবার ফিরে আসে না। বিবাহিত মহিলার শরীর পেতে হলে 3টি কাজ করুন, সে নিজেই সব খুলে দেবে। 1. ভালো শ্রোতা হওয়া। নারীরা এমন মানুষ পছন্দ করেন যারা তাদের কথা মনোযোগ দিয়ে শোনে, বোঝার চেষ্টা করে এবং সমবেদনাশীল হয়। 2. সম্মান দেখানো। নারীদের প্রতি, বিশেষ করে বিবাহিত নারীদের প্রতি সম্মান দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3. আত্মবিশ্বাসী হওয়া। নিজের প্রতি আত্মবিশ্বাস এবং সংযত আচরণ অনেক বেশি আকর্ষণীয়। কাউকে মুগ্ধ করতে হলে প্রথমেই নিজেকে গড়তে হবে। নারী একবার জেদ ধরলে রাজ্য ছাড়ার ক্ষমতাও রাখে। কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। একটা সময় ছিল যখন কথা শেষ হতো না। আজ সব শেষ, কিন্তু কথা হয় না। তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে আপনার হাসিটাকে মেরে ফেলেছে।